গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি কলেজ স্ট্রিটের চারমাথার মোড়ের বর্ণপরিচয় মলের 2 নম্বর গেট থেকে গিয়ে থার্ড একদম যে দোকানটা ইন্ডিয়ান সিল্ক হাউস কভার করতে। কয়েকদিন আগে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন আমার আদি ইন্ডিয়ান সিল্ক হাউসের ব্লগ দেখে যে ইন্ডিয়ান সিল্ক হাউস আর আদি ইন্ডিয়ান সিল্ক হাউসের মধ্যে কি কোনো পার্থক্য আছে, দুটোই কি সেম, আর ইন্ডিয়ান সিল্ক হাউস কোথায়, একবার ইন্ডিয়ান সিল্ক হাউসের শাড়ির রেঞ্জ কভার করবেন। একবার প্রশ্নটা করি, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস আদি, নিউ, তারপর এখন ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ। তো মানুষ একটু কনফিউজড। আমি একটা ব্লগ করেছি, ব্লগে আমার কাছে জানতে চাইছে ইন্ডিয়ান সিল্ক হাউসের অরিজিনাল কোথায় কোথায়। আপনি যদি একটু বলে দেন। এটা তো অরিজিনাল, আমি জানি, এর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এটা হচ্ছে 1926-এর ইন্ডিয়ান সিল্ক হাউস। আমরা এখানেই ছিলাম, যেহেতু কলেজ স্ট্রিট মার্কেট 2007-এ এটাকে ডিমলিশ করা হয়, বর্ণপরিচয় মল নামে এটা আবার রিকনস্ট্রাক্ট করা হয়, যেটা পুরোপুরি কনস্ট্রাক্ট হয়নি। তো আমরা এখান থেকে যেটা বাইরে যেটা ছিল আমাদের আগে, আপনারা বাইরে থেকেই কাস্টমাররা আসতে পারতেন আমাদের দোকানে, সেটা এখন আসতে পারছেন না, বিকজ এটা পুরোটা ক্লোজ করা হয়ে গেছে। যেহেতু এখানে মল তৈরি হবে বলে এটাকে পুরো ক্লোজার করে দিল। সেই জন্য আমরা এখন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস, কলেজ স্ট্রিট, বর্ণপরিচয় মার্কেটের ভেতরে, বাহিরে নয়। বাইরে আমাদের নাম করে অনেক দোকান আছে, কিন্তু সেগুলো আমাদের নয়। এটাই আপনাদের অরিজিনাল। এবং দুটো জিনিস ধরে রাখতে হবে, যে আমাদের হাতি যেটা আছে সেটা রেজিস্টার্ড ট্রেডমার্ক আছে, এটা আর কারণ নেই। আর একটা যেটা আছে, যে আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউস নামটাও কিন্তু রেজিস্টার্ড। আচ্ছা। আর মনে রাখবেন, বর্ণপরিচয় মার্কেটের ভেতরে, গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রেন্স। এরই সব ভ্যারাইটিস, আপনি প্রিন্টসে আলাদা রকমের প্রিন্টস পাবেন, তসরে ডিফারেন্ট টাইপ অফ প্রিন্টস পাবেন। যেরকম সাউথ সিল্কের ওপরে ফিনিশিং আলাদা হবে, ওর ডিজাইনস একটু আলাদা হবে, বাট জিনিস ওই একটাই থাকবে, কারণ ট্র্যাডিশনাল শাড়িতে খুব বেশি ভ্যারিয়েশন হবে না। আচ্ছা, ডিজাইন চেঞ্জ হবে, কালার্স একটু চেঞ্জ হবে। এখন যেমন একটু পেস্টেল শেডসও চলছে, ডিপ শেডসও চলছে, সেটা ডিপেন্ড করে কখন কীরকম চলছে সব জিনিসগুলো। এখন 60 ইয়ার্স হয়েছিল 86-এ। এখানে আমাদের যারা যারা কাস্টমাররা এসছেন বা আমাদের সঙ্গে জড়িত ছিলেন, যেমন অপর্ণা সেন, ইন্দ্র দুগার খুব ভালো পেন্টার ছিলেন, সমরেশ মজুমদার, বুদ্ধদেব, সুনীল গঙ্গোপাধ্যায়, স্বামী প্রজ্ঞানন্দ, মনে হচ্ছে ওটা লেখা সিগনেচারটা। আর ওটা একদম উপরে যেটা আছে, ওটা শ্রী মায়ের পন্ডিচেরিতে আমাদের সব স্টাফকে ব্লেসিংস দিয়ে পাঠানো। এখানে যেটা দেখছেন, আমাদের এক্সিবিশন ইন্ডিয়ান সিল্ক হাউস 1926-এ খুলেছিল, তারপরে 1928 থেকে 32-33-এ অনেক রকমের এক্সিবিশনস হয় থ্রু আউট ইন্ডিয়া। যেমন পাটনাতে হয়েছিল, দিল্লিতে হয়েছিল, ওখানে আমাদের এই প্রাইজগুলো পেয়েছিল ফর প্রিন্টিং অ্যান্ড। আমার মা ঠাকুমার কাছে শোনা কথা, শাঁখা শাড়ি কেশ, এই তো নারীর বেশ। নারী সব থেকে সুন্দর তার শাঁখা শাড়ি আর তার দীঘল কালো চুলের জন্য। তো শাড়ি নারীর অঙ্গের এমনই এক আভূষণ, যা যেমন তার সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি এক অদ্ভুত ভালো লাগার মোড়কে মনে হয় জড়িয়ে রাখে। এইটা দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে গুজরাটি। এর কালার আছে এতগুলো, এই একটা ব্লু, একটা পার্পল, এইটা পিঙ্ক, একটা ব্ল্যাক আছে, এটা রয়্যালে। আচ্ছা, রয়্যালের উপরে একটা মাল্টি কালারের আছে। হ্যাঁ, গ্রিনটা তো আমি কালকে আমার ব্লগে নিয়েছি একটু, এটা কিন্তু ক্যামেরায় আর কি খুব সুন্দর লাগছে। এগুলো সব প্রাইস হচ্ছে 8,200। আচ্ছা, আর এটা তসরের উপরে আছে। ও, এটা আছে 11,500। কাজটা খুব সুন্দর, দারুণ দেখতে। কিন্তু কালার কি একটাই? এইটা দারুণ দেখতে, বাহ, দারুণ দাম, সত্যি কথাই। তসরের উপরে আজরাক। আচ্ছা,
এটা তসরের উপরে আজরাক আছে, এগুলোর প্রাইস কীরকম আছে? 5900। 5900। শাড়ির প্রতি আমার ভালোবাসা সে আর তোমাদেরকে নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না। শাড়ি পাগল চিনি এক লহমায় ছুটে গেছিল ইন্ডিয়ান সিল্ক হাউসে। শুধু ছুটে যায়নি, দাদা যদি অনুমতি না দিতেন দোকানে গিয়ে আমি শ্যুট করতে পারতাম না। যথারীতি দাদার অনুমতি নিয়ে চলে যাওয়া। তার আগে বলি, এই যে ছোট্ট ছোট্ট বেনারসিগুলো দেখছো, এগুলো ঠাকুরের জন্য। তোমাদের যদি কালেক্ট করতে ইচ্ছা হয় ওতে অবশ্যই চলে আসতে পারো। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর থানও পাওয়া যায়, শাড়ি বানাতে পারো চুড়িদারের জন্য। আর এখানের অ্যাম্বিয়েন্স সেই স্বাধীনতার আগেকার মুহূর্তটাকেই যেন ধরে রেখেছে। এক টুকরো সেকালের শাড়ির দোকানগুলো কেমন ছিল। ইন্ডিয়ান সিল্ক হাউস শ্রী মা আর শ্রী অরবিন্দের আদর্শে দীক্ষিত। আমার শ্বশুর আর শাশুড়ি দুজনেরও তাই। তাই এইখানে একটা নাড়া তাদের সাথে বাঁধা হয়ে গেল আজ থেকে। খুব গল্প হলো পণ্ডিচারী আশ্রম নিয়ে, মাদারের কথা আলোচনা হলো। দাদা কত রকম বলছিলেন। সুভাষদাকে চেনেন পণ্ডিচারী আশ্রমের। আচ্ছা, দামটা কীরকম আছে এটার? 10500। 10,500। 10200। এইটা স্বর্ণচুরি, এটা কপারের কাজ করা আছে, দেখো 10,500। আচ্ছা, এটা হচ্ছে আপনার গোল্ডেন কাজ, এটাকে স্বর্ণ চুরি বলে। আচ্ছা, এটা একদম অরিজিনাল। এটার প্রাইস ওই একই দাম, 10500। আচ্ছা, আর এটা হচ্ছে বালুচুরি, যেটা রেশম কাজ, এটা হচ্ছে 10500। এটা বলা হয় বালুচুরি। আচ্ছা, এটা রেশমের উপর কাজ করা আছে। বালুচুরির রেঞ্জ ওই একই 10500। ও সব 10,500। আর এটা হচ্ছে আপনার এটা বালুচুরি রেশম কাজ বলে, যেটা সমিতি তৈরি করে। এই শাড়িটা অসাধারণ রং, অসাধারণ কাজও আছে। দেখো মাইন্ড ব্লোয়িং, অসাধারণ কাজ। এর কিন্তু দু একটা কালার, এর মধ্যে অনেকটা কালার রাখা যাবে। এইটার কাজটা যেহেতু রেশম, এটা শাড়িটাও হালকা হবে না? হ্যাঁ, এমনি এগুলো হালকা হবে, এই রেশমটাও হালকা হবে, শাড়ি কোনোটাই ভারী হবে। এটা ভীষণ সুন্দর। যাদের কালেকশানে নেই তারা চলে আসতে পারো কিন্তু ইন্ডিয়ান সিল্ক হাউসে। কত? 22,000। 22,000 দাম আছে, কারণ এটার অ্যাকচুয়াল হচ্ছে এই কাজটাই আলাদা, অসাধারণ। আর আচ্ছা, এগুলো একদম এর কাজে অনেক। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে পুরোনো স্টাইলের, মানে আপনার ধরুন তাঁতির 100 বছর আগে যে ডিজাইন হতো সেই ডিজাইনগুলো। আচ্ছা। এটা আমি শাড়ি কিন্তু গল্প বলে জানো, কারণ প্রত্যেকটা শাড়ির সাথে একটা মানুষের গল্প, এক দল মানুষের গল্প থাকে। সরু জড়ি সুতোর মোড়কে বোনা থাকে কোনো এক তাঁতির কষ্টের গল্প, তাঁতির বুননের গল্প, তাঁতির স্বপ্নের গল্প। একটা শাড়ি বেচে তার স্বপ্ন পূরণ হবে, যিনি কিনে আনছেন তার গল্প। এত ভালো জিনিস সমাজে কিছু মানুষের মাঝখানে পৌঁছে দিতে হবে। আর আমার মতো শাড়ি পাগল, তার স্বপ্ন হচ্ছে পৃথিবীর যত শাড়ি সব তার কাছে থাক, পড়ুক আর না পড়ুক, সব স্বপ্নের ঝুলি নিয়ে ঠাকুমার ঝুলির মতো শাড়ির ঝুলি ভরে এসে বসে থাকুক। এমন গল্প তো আমাদের প্রত্যেক মেয়ের থাকে। খুব ভালো সুন্দর জিনিস আমার কালেকশানে থাকুক। শাড়ি আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না মনে হয় শাড়ির মধ্যে দিয়ে অনেক কিছু ছোঁয়া থাকে। একটা শাড়ি অনেক মানুষের ভালোবাসার পরিশ্রমের জিনিস। এই শাড়িগুলো হচ্ছে আমাদের বাংলার ট্র্যাডিশনাল শাড়ি, বুঝেছো? একদম বাঁকুড়ার জিনিস, তাঁতে বোনা, একদম আগে যেভাবে শাড়িগুলো তৈরি হতো, সুতরাং একদম ট্র্যাডিশনাল শাড়ি। তো এগুলোর দাম একটু হয়ই। আর যারা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট বলেছিলেন আপনারা শাড়ির ব্যাপারে আমার থেকে অনেকটা বেশিই জানেন, আর এনারা তো জানবেন যে এত বড় একটা বহু পুরনো স্বাধীনতার আগেরও একদম শাড়ির দোকান, কালেকশান অনবদ্য। ছত্তিশগড় এমপি কোষা বলা হয়। ও, এগুলো কোষা। 12,000 থেকে এটা দেখতে অপূর্ব। এটার দাম কত বললেন? 20,900। আচ্ছা, এটা হচ্ছে কোষা সিল্ক, 20,900। এগুলোর প্রাইস এবং আপনার 9-10 থেকে আরম্ভ হয়। এটার দাম হচ্ছে 15। এটার দাম হচ্ছে 14। পুরন যেটা বলা হয় কাঞ্জিবরম, এটারই একটা আর্নিশিং। এটার দাম হচ্ছে আপনার 14। খুব সফট। এই শাড়িটা সফট একদম।
এই শাড়িটা দারুণ। দেখো শাড়িটা কি সুন্দর। এটার দাম কত আছে? 15,400 অপূর্ব একটা শাড়ি। খোঁজে, তার জন্য পুরো এটা শাড়িটা যাতে হ্যাঁ, থাকে। পুরো শাড়িটা অল ওভার এই কাজটা আছে। ও, এটা গোল্ডেন সিলভারের কাজ। এটার দাম কত আছে? এর দাম হচ্ছে আপনার 16,800। এটা 16,800। বাহ। আপনার এটাকে আপনাকে বিষ্ণুপুরের হ্যাঁ, এটাকে বিষ্ণুপুর কাতান বলা হয়, যেটা কেউ বিশ্ব বাংলা বলছে, কেউ কলাক্ষেত্র বলছে। এটা টোটালটাই রেশম ওয়ার্কের কাজ, আচ্ছা। পুরো সুতোতে কাজ। এইটার কিরকম দাম 5,800, আছে? 5,800 5,800। বাহ, গিফট দেওয়া। গিফট দেওয়ার জন্য। হ্যাঁ, আর এই জিনিসটা? এইটা হচ্ছে আপনার সেমি তসরের উপর আছে। এটা আপনার সেটা পিওর না, এটা মিক্সড আছে আপনার। আচ্ছা। এটা মিনে করা আছে আছে কয়েকগুলো আর মিনে হলুদটা করা কি আছে। জিনিস আছে? এটা হলো যে পশমিনা প্রিন্ট, এটাকে বলা হয়। প্রিন্টের উপরে পশমিনা। হ্যাঁ। আচ্ছা। 2200-2300 রেঞ্জের আছে। এটা লিনেন সিল্ক আছে আপনার, ব্ল্যাকের উপর বুটি দেওয়া। লিনেন? 3700, হ্যাঁ লিনেন। এটা মানে- মিক্সড আছে, পিওর না। ও পিওর না। আচ্ছা আচ্ছা। 3700-3800 রেঞ্জের। এইরকম। এটা হচ্ছে আপনার আর্নি সিল্ক, আচ্ছা। রেশমের পুরোটা মিক্সড আছে, 3900 এরকম রেঞ্জের। আচ্ছা, এটা তসর আছে, তসর উপর একটা ফিগার মোটিভের কাজ আছে। এটা একটা বালুচরি ভেবেছি হ্যাঁ, আমি। 5800 এরকম রেঞ্জের আছে। আচ্ছা আচ্ছা। যেটা আমি নিচে দেখালাম, হ্যাঁ। সেমি তসর বলে 4700-800 এরকম রেঞ্জের এটা আছে। এগুলো সেমি তসর। হ্যাঁ, এগুলো মিক্সড না, পিওরই না, এগুলো মিক্সডই আছে। মাটি কালার কাজ। বিভিন্ন কালার আছে আপনাদের। এগুলো কত প্রাইস বললেন? 4,000। 4700। তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 3600। এটা জিনিসটা কি আছে? এটা সিল্ক, এটা আর্ট সিল্ক মিক্স আছে। আচ্ছা, আর্ট সিল্কের সাথে silk। র যারা সিল্কের ভাবছো, উপর, হ্যাঁ। এটা তসর উপর, তসর কালার উপর, আচ্ছা, পুরো তসর নেচারে তৈরি করে এটা। দেখো দারুণ। অষ্টমী দশমীর বরণ পুরো মাতিয়ে দেবার মতো। আপনি হয়তো অঞ্জলি দিতে পারেন, ভাব অনেকে বউ বরণ করবে, জামাই বরণ হুম করবে, হুম, করে খুব করতে সুন্দর। পারেন। এটা হচ্ছে কাতান সিল্ক। এটা জরির উপরে কাজ, এটাও গোল্ডেন দারুণ। সিলভারের কাজ। কালারগুলো দারুণ। 7,800-900 থেকে এটা 7,800। এই যে রেঞ্জগুলো সব বার করছে সব 7,800 কাতান সিল্কের উপরে। এরকম কালার ভেরিয়েশন দেখে নাও। ওপেন বর্ডার এটাকে বলা হয়, ওপেন বর্ডারের উপর। কন্ট্রাস্ট কত আছে তো? এটাও কন্ট্রাস্টের উপরে আছে। না না, এটা কন্ট্রাস্ট না, এটা ওপেন বর্ডার। এটা ময়ূরপঞ্জি কালার এটাকে। আচ্ছা, এটা হচ্ছে মিনে করা, এই দেখুন। এটাও কাতান সিল্ক। হ্যাঁ, এটা কাতান, এটা মিনে করা। মিনে করা। দেখো মনে হচ্ছে পুরো বেনারসি যেন। কি অসাধারণ দেখতে। এটার দাম কত এটা আছে? 8,900। 8,900 মিনে আছে যেহেতু দামটা একটু বেড়ে যাচ্ছে। এটা এই কাতান, এটা কিন্তু কন্ট্রাস্টে আছে এটা। আচ্ছা, এটার রেঞ্জ কিরকম? একই? এটা না, এটা হচ্ছে 9,300। এটা 9,300 কিন্তু কন্ট্রাস্টে আছে বলে। এটা দেখুন দারুণ কন্ট্রাস্ট। কাতান, এটা মিনে করা, এটা দামটা বেশি হবে, 15,400। কিন্তু কন্ট্রাস্টটা দারুণ। বটল গ্রিনের লাল পাড়, এটাও দেখুন, এটাও মিনে করা কাতান, এটার দামটা বেশি হবে, 12,300। এটা 12,300। এই তলায় মনে হয় আরেকটা কালার আছে। ও, এটা গ্রিনটাই আছে। এটা তো এটা মিনে দেখালেন। আছে, এটা মিনে ছাড়া আছে। আচ্ছা, এটা মিনে দেখলেন, মিনে ছাড়া। এটা দাম হবে 11,600। মিনে না থাকলে 11,600 কাতান সিল্ক। আর এটা মোটামুটি এটা 9, 9.5 থেকে আপনার আরম্ভ। আচ্ছা, আর মিনেরটা কত বললেন? মিনেটা হলো 15,400। 15,400। মানে একটা কাজের উপর ডিপেন্ড করে, বুঝতে না? পেরেছি। হ্যাঁ, আর এটাকে দেখলাম ইন্ডিয়ান সিল্ক হাউসের একটা নিজস্ব, এটা যেটা চাঞ্জে বলা হয় এটাকে। এটা শুধু যিনি তৈরি করেছেন উনি 3বার এই শাড়ির জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। মাস্টার বিভাগ কালেকশন এটা দিয়েছেন, এই যে তাঞ্জের শাড়িটা রাখছিল। তো ক্যামেরায় দেখছো, আমি তো সামনে থেকে দেখছি একটা অসাধারণ শাড়ি। দাম? এটা 19,000। এটা 19,000। কি যে শাড়িটা সুন্দর, মানে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। অপূর্ব একটা শাড়ি। এটা ইন্ডিয়ান সিল্ক হাউসের নিজস্ব ব্র্যান্ড একদম বলতে পারো। এইটা একমাত্র এখানেই পাবে।
এটা দুটো রং আছে, একটা না, ব্ল্যাক। আরো রং আছে, এর প্রত্যেকটা রং করা আচ্ছা, আর বার করতে হবে না, আমি দেখিয়ে নিচ্ছি। আর এইবার হ্যাঁ, আচ্ছা, এই কালারগুলো এইখানে আছে। আর ওরই একটা যেটা আছে আমি আপনাকে কাজের উপর দেখাচ্ছি। বাহ, অপূর্ব শাড়ি। এটা ওটারই একটা মাল্টি কালার কাজের উপর আছে। এটা পুরো মাল্টি কালার আঁচল ভর্তি কাজ, পাড়ে আপনার মাল্টি কালার, এর উইভিংটা পুরোটা বোনা, পিছন দিকে দেখবেন কিছুই নেই। বাহ, এটার প্রাইস কত আছে? এটা 22 না 23 এরকম, 25,000। 25,000। অসাধারণ একটা শাড়ি। এইটা জানি না ব্লাউজ আমার পিসে- ক্যামেরা কতটা ব্লাউজ আছে। পিসে সেলফ কাজ করা আছে। ও, ব্লাউজ এটা তো হাতে পিসটা পিঠে আসবে, এটা পুরোটাই সেলফ কাজ করা আছে। এটা কিন্তু শেডেড হবে, রয়্যাল ব্লুর সাথে স্কাই কালার। এটা আঁচল, পুরো বডিটা আপনার প্লেন কিন্তু শেড আছে। এইটার প্রাইস? এটা প্রাইস 8,100। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে কাজ করে, ব্রোকেটের কাজ করা আছে। এতগুলো কালার গ্রিন আছে। লাল আছে, মেরুন আছে, রানী আছে, জাম আছে। এটা পশমিনা বলা হয়। এটা কন্ট্রাস্টে 4,000 রেঞ্জ থেকে আপনার আরম্ভ হয়ে 38,000 থেকে আপনার আরম্ভ হয়। আপনারা বলছেন এটা পশমিনা সিল্ক? সিল্ক না, পিওর না, এটা মিক্সড আছে। মিক্সড আছে। হ্যাঁ, 4,000 রেঞ্জ থেকে আপনার আরম্ভ হয়। আচ্ছা, এটা তো দারুণ। এটা রেশমের উপর আছে। আচ্ছা, রেশমে দেখলে হুম, এটা জড়িতে কন্ট্রাস্টের উপর হবে। কালার কম্বিনেশনটা দারুণ। এটার দাম? রুক 4,800। 4,800-র মধ্যে দেখো, জরির কাজ করা পশমিনা, সেমি পশমিনার মতো, কিন্তু পুরো বেনারসি মনে হচ্ছে। গিফট করলে তো কথা হবে না। এটাও দারুণ, এটাও দারুণ। এটা হাতে রেশমের, এটা রেশমের, আর এটা জরির, দুটো এটাই ফারাক। এটার রেঞ্জটা কত এটা বলছেন? 5,800। 5,800। শাড়িটার নামটা আরেকবার বলুন। কেউ কলাক্ষেত্র বা বিশ্ব বাংলা, আচ্ছা, দুটো কলাক্ষেত্র। নামেই পরিচিত রয়েছে। কলাক্ষেত্র বা বিশ্ব বাংলা। এই হচ্ছে গ্রিনের সাথে, এই দেখো গ্রিনের সাথে একটা বেবি পিঙ্ক, ওটা পিঙ্কের সাথে। পিঙ্কের সাথে আর একটা দেখালাম, এই যে এটা একদম ডেডলি কম্বিনেশন। এটা পুরো একদম মাস্টার পিস পুরো। শাড়ি দেখতে দেখতে হঠাৎ হাতে এলো পন্ডিচারী আশ্রমের হাতে তৈরি এই সিল্কটা। তোমরা যারা পন্ডিচারী আশ্রম গেছো জানো, সেখানে সবটুকু তারা নিজেরাই তৈরি করে। এটা সেই আশ্রমের নিজের হাতের তৈরি সিল্ক বলতে পারো। এখানে মাদারের ব্লেসিংসের ছোঁয়া আছে যেন। খুব সুন্দর কালেকশন। এটা শুধু ইন্ডিয়ান সিল্ক হাউসেই পাবে। সামনে তখন অগণিত শাড়ির সম্ভার। এটা যেন সিল্কের উপর ঢাকাই। আমার পাশে একজন ছিলেন যিনি বলছিলেন এই শাড়িগুলো তো ফেটে যেতে পারে, কিন্তু দোকানে দাদা বলছিলেন কিছুতেই ফাটবে না। ফাটে সেগুলো যেগুলো সিল্কের সাথে কটন দুটো সুতো মেশানো থাকে। এটা সিল্ক বাই সিল্কের উপর তৈরি, সুতরাং ফাটার চান্স তো নেই। এমন অনেক শাড়ি ওনারা আনন্দের সহকারে আমার জন্য বার করে দিচ্ছিলেন। আর চিনি শাড়ির গল্প আর শাড়ির নাম দেখে যাচ্ছিল। কোনটা ছেড়ে কোনটা রাখি এমনই অবস্থা তখন চিনির। কিন্তু সবথেকে বেশি যেটা পেয়েছি, হায়দ্রাবাদের এক বিখ্যাত তাঁতির হাতের তৈরি, ওটা অ্যাসেট আমার কাছে থেকে গেল। এত সুন্দর শাড়ি একটা নিয়েছি। সাথে যেটা পেয়েছি, ইন্ডিয়ান সিল্ক হাউসের যিনি ওনার, দাদার আদি অকৃত্রিম শ্রদ্ধাপূর্ণ স্নেহ ভরা ব্যবহার। আর এই দোকানের প্রত্যেককে, আর দাদাকে জানাই প্রণাম, কারণ দোকানের প্রত্যেকটা মানুষ এত ভালো, আমার ভাষা কম পড়ে যাবে ওনাদেরকে বোঝাবার জন্য। প্রতিটা মানুষের ব্যবহার আমার কাছে সত্যি নমস্য হয়ে থেকে গেল। এত ভালো যে ব্যবহার হতে পারে, সেই মানুষগুলো কত বড় মনের হতে পারে, তাই না? মানে যার ফার্ম আছে যিনি তৈরি করেন, ইনি হচ্ছেন হায়দ্রাবাদ এবং তসরে ইনি হচ্ছেন মাস্টার। আচ্ছা, এনার শাড়ির তসরের ফিলিং আর অন্য শাড়ির ফিলিং অনেক তফাৎ। আচ্ছা। আর কালার কম্বিনেশনটাও একদম আলাদা, একদম ডিফারেন্ট হবে, একদম আলাদা। আমি দেখিনি কোথাও, মানে এই কালারটা দারুণ।
শাড়ি পাগল মানুষ, তোমরা জানো অনেক ব্লগে শেয়ার করেছি শাড়ি আমার একটা আলাদা জায়গা, সেখানে দাদা আমাকে সব থেকে ভালো জিনিস দিয়েছে। মানে এগুলোকে বলে অ্যাসেট, কিছু শাড়ি আছে যেগুলো অ্যাসেট রাখতে হয়, আদার্স জিনিস তো যখনই আসবো তখনই পাবো। আমি একটা গুজরাটি স্টিচ আর একটা তসরের উপর আজরাক দেখেছিলাম, তো উনি আমাকে বললেন এটা যখনই আসবেন তখনই আমার দোকানে পাবেন। কিন্তু এই যে কোষা সিল্ক যেটা আছে সেটা বললো একদম রেয়ার, আর কালার কম্বিনেশনটা একদম আলাদা, আমি কোথাও এরকম দেখিনি। সত্যি আমি একটা দামি জিনিস নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে অ্যাসেট। তোমাদের যাদের এখনো শপিং করবো ভাবছো, আমি কিন্তু দারুণ কালেকশন দেখিয়েছি। ইন্ডিয়ান সিল্ক হাউস হচ্ছে একদম ট্র্যাডিশনাল সিল্কের জায়গা, চোখ বন্ধ করে ভরসা করে নিতে পারো যদি ভালো কিছু ওয়ার্ড্রপে পুজোতে রাখতে চাও আর সেরকম দামি জিনিস পরে পুজোর প্যান্ডেলে ঘুরতে চাও। চলে আসবে দাদার দোকানে, দাদাকে জানাবে, অতি অবশ্যই এত ভালো ভালো কালেকশন তুলে দেবে। আর এই দোকানের প্রতিটা মানুষ কিন্তু ভীষণ হাম্বল। আমি তো একটি কিনেছি, আমাকে মনে হয় প্রায় 1000 শাড়ি ওনারা হাসি মুখে বার করে দেখিয়ে দিয়েছেন। প্রতিটা মানুষের কাছে একদম ঋণী। এই যে এতগুলো মানুষ এখানে আছে, উপরে মনে হয় 2জন ভাই আছে, তার আমি যে শাড়িগুলো নামিয়েছি এখন সে বেচারারা সেটা গোছাচ্ছেন। আর দাদার তো কথা হবে না, আমি কাল রাতে এসেও দাদাকে বিরক্ত করেছি, দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, আমি কিন্তু আমার সাথে উনি অনেকক্ষণ গল্প করেছেন। আমার ব্লগে সেগুলো সব আছে, তোমরা দেখতে পাবে। তো চলো, ইন্ডিয়ান সিল্ক হাউস যিনি দেখতে চেয়েছিলেন দাদা কিন্তু বলে দিয়েছেন ইন্ডিয়ান সিল্ক হাউসের দুটো দোকান, একটা এটা আর একটা আমি তোমাদেরকে অ্যাড্রেসে দিয়ে দেবো, দুটো অ্যাড্রেস। এই দুটোই শুধু ইন্ডিয়ান সিল্ক হাউসের অরিজিনাল, আদার্স ওনাদের কিন্তু কোনো ব্রাঞ্চ নেই, কোথাও এদিক সেদিক যেও না। অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক হাউসের অরিজিনাল সিল্ক যদি কালেকশানে রাখতে চাও তাহলে সোজা এইখানে বর্ণপরিচয় মলে চলে আসবে। তোমাদেরকে শুরু তো দেখালাম বাস থেকে নেমে সামনে বর্ণপরিচয় মল কোনটা, এখানে চলে আসবে। আর একটা দাদাদের আছে হচ্ছে লেক রোডে আছে দাদাদের। এই দুটোই শুধু অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক হাউস, আরগুলো কিন্তু নয়। ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি কিনতে গেলে এই দুটোর কোনো একটা কাউন্টারে চলে আসতে হবে, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে বর্ণপরিচয় গেট নাম্বার 2। গেট নাম্বার 2 দিয়ে ঢুকলে ইন্ডিয়ান সিল্ক হাউসের এই যে এইটা হচ্ছে দোকান, একদম ইজিয়েস্ট ওয়ে। যারা তোমরা আসবে কলেজ স্ট্রিটের 4 মাথার মোড়ে নামলে ওই পারে হচ্ছে মোহিনীমোহন কাঞ্জিলাল। তোমাদেরকে রোডটা ক্রস করে বর্ণপরিচয় গেট নাম্বার 2 এর সামনে আসবে, সোজা গেলে এই সাইডে 3টে দোকান পরেই হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস। ট্র্যাডিশনাল একদম সিল্কের শাড়ি, ওতে অবশ্যই আসবে। আর কেউ যদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে এসে কেনো সেটা যদি দেখা, ওতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যদি ভুল ত্রুটি হয় কমেন্ট বক্সে ওতে অবশ্যই আমার ভুলটাকে শুধরে দেবে, আমাকে বলবে যে চিনি দিয়ে এইভাবে করলে আরও ভালো লাগতো। তোমাদের বলা আমার চলার পথের পাথেও হোক, এটাই, ওটা তোমাদের আশীর্বাদ হয়ে আমার উপর ঝরে পড়ুক। আমি এটাই জানি যে যেভাবে বলো সবটাই আমার মঙ্গলের জন্য, আমি সেটাই মন থেকে ভীষণ রকম মানি। তো চলো, আমিও কিনেছি, তোমাদেরকে দেখালাম কোষা। এত সুন্দর একটা শাড়ি, আনবিলিভেবল। পুজোর প্যান্ডেলে দেখা হবে কোষা পরে। চলো, টাটা, বাই বাই।